নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 26শে ডিসেম্বর 2023, মঙ্গলবার। আজ বক্সিং ডে। বক্সিং ডে এই জন্যে যে আজকে খ্রিস্টিয়ানরা তাদের স্বজন বন্ধু এবং প্রিয়জনদেরকে বক্সের মাধ্যমে গিফট দেন, তাই বক্সিং ডে। বক্সিং খেলা হয় বলে নয়। তো চলুন চলে যাই চার্টে। প্রথম চার্ট ইউএস ফিক্স আমরা দেখছি যে মার্কেট স্ট্রাকচার এখনো পর্যন্ত উইকই আছে। একটা মাথাচাড়া দিয়েছিল মার্কেট, 16 পর্যন্ত পৌঁছেছিল নিচের দিক থেকে, 13 থেকে। তারপর থেকে আবার মার্কেট নিচের দিকে এসে 14.58%-এর কাছাকাছি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। পার্সেন্ট নয়, পয়েন্টের কাছাকাছি। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডও মার্কেট স্ট্রাকচার উইক। ক্রমাগত 5% থেকে নামতে নামতে 3.833% পর্যন্ত এসেছে। এরপরে ফার্দার ব্রেকডাউনও ঘটতে পারে। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড যদি নিচের দিকে আসে, সেক্ষেত্রে ইকুইটি মার্কেটে ভালো উপর দিকে যাওয়ার প্রবণতা দেখায়। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স রয়েছে 74-এর কাছাকাছি। মার্কেট সেই লেভেলকে রেসপেক্ট করছে, এখনো পর্যন্ত উপরে পৌঁছতে পারেনি। এখান থেকে আবার একবার সেলিং আসতে পারে। এরপরে ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে আমরা দেখছি যে মার্কেট স্ট্রাকচার অত্যন্ত স্ট্রং। উপরে ভলাটিলিটি সামান্য বেড়েছিল, একদিন একটা বড় রেড এনগালফিং ক্যান্ডেলও ক্রিয়েট হয়েছিল, কিন্তু মার্কেট সব অ্যাবজর্ব করে নিয়েছে। মার্কেট পুনরায় অল টাইম হাইয়ে পৌঁছে গেছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালে আমরা দেখছি যে মার্কেট স্ট্রাকচার এখানেও মারাত্মক স্ট্রং, এবং মার্কেটের উপরের দিকে ভলাটিলিটি সামান্য বাড়লেও মার্কেট কিন্তু অল টাইম হাইয়ে ট্রেড করছে। এস&পি 500 ঠিক তাই। উপরের লেভেলে ভলাটিলিটি সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কেটের কোনো এই মুহূর্তে বিশাল বড় দিশা নেই। ওভারঅল স্ট্রাকচার অত্যন্ত স্ট্রং, এটিই বলার। এরপরে এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেট উপরের দিকে একটা রেসিস্ট্যান্স রয়েছে 7,700-র কাছাকাছি। মার্কেট ঠিক সেখানেই ট্রেড করছে। এখান থেকে মার্কেট নতুন করে যদি ব্রেকআউট ঘটায়, সেক্ষেত্রে আবার মোমেন্টাম ক্রিয়েট হবে। অন্যথায় এখানে কিন্তু বারবার মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে, কমপক্ষে 4 বার এখানে মার্কেট দাঁড়িয়েছে। সুতরাং এক্ষেত্রেও খুব সাবধান হয়ে যেতে হবে। এখানে কিন্তু সেলার খুব স্ট্রং। এরপরে গোল্ডের চার্ট। গোল্ডের প্যাটার্ন অত্যন্ত স্ট্রং। উপরের দিকে 2100-র উপরে মার্কেট পৌঁছেছিল, কিন্তু সেখান থেকে সেলিং, খুব স্ট্রং সেলিং আসে। 1975 পর্যন্ত মার্কেট চলে আসে, তারপরে পুনরায় মার্কেট রিগেন করে 2054 লেভেল পৌঁছে গেছে। এগুলো এক আউন্সের দাম ডলার টার্মসে। এরপরে ডলার ইন্ডেক্স চার্ট কিন্তু উইক। মার্কেট 100.69-এর কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু এর প্রভাব ও ডলার যে পেয়ার্সগুলো আছে তার উপরে কীভাবে পড়েছে আমরা একটু দেখে নিই। ডলার ইন্ডেক্সের প্রভাব কি ইউএসডি আইএনআরে পড়েছে? সেক্ষেত্রে নয়। ইউএসডি আইএনআর কিন্তু এখনও স্ট্রেংথই দেখাচ্ছে, একবারও উইকনেস সেই অর্থে দেখায়নি। লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েটই করেনি। যে দোলাচল সৃষ্টি করেছে ডলার ইন্ডেক্স, তার প্রভাব ইউএসডি আইএনআরে পড়েনি। ইউএসডি আইএনআর কিন্তু মোটামুটি রেঞ্জ বাউন্ড। গত এক বছর ধরে মার্কেট প্রায় এই 81 থেকে 83.4-এর মধ্যেই ট্রেড করছে। এরপরে ইউরো ইউএসডিতে আমরা দেখছি যে মার্কেট স্ট্রেংথ দেখাচ্ছে। ডলার ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে এও ঠিকই একইভাবে রেসপন্ড করে চলেছে। ডলার যেহেতু উইক হচ্ছে, ইউরো ইউএসডি স্ট্রং হচ্ছে। এইখানে কিন্তু কোনো অন্যথা হয়নি। ইথেরিয়ামের চার্ট স্ট্রং, ওভারঅল চার্ট স্ট্রং, কিন্তু মার্কেট একবার রেসিস্ট্যান্স নিয়েছে 2400-র কাছাকাছি। সেখান থেকে মার্কেট মোটামুটি এখন সাইডওয়েজ রয়েছে। ওভারঅল স্ট্রাকচার স্ট্রং। মিড রেঞ্জ যে শর্ট টার্ম ট্রেন্ড, সেটা কিন্তু সাইডওয়েজ। এরপরে বিটকয়েনে আমরা দেখছি যে মার্কেট একই রকম প্যাটার্ন ক্রিয়েট করেছে। সেই 26,000-এর কাছ থেকে মার্কেট চলতে শুরু করেছিল, 44,000 পৌঁছে মার্কেট সামান্য রেস্ট নিচ্ছে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখার জন্য আমরা লাইন চার্টের সাহায্য নেব। এক্ষেত্রে আমরা দেখছি যে সুন্দর একটি প্যাটার্ন কিন্তু মার্কেট ক্রিয়েট করেছে। মার্কেট একটা একতরফা উপরের দিকে দৌড় লাগিয়েছিল 3250 পর্যন্ত, সেখান থেকে সেলিং এসে পূর্ববর্তী যে রেজিস্ট্যান্স, সেখানে এসে রেস্ট নিচ্ছে। 2021-এর কাছাকাছি মার্কেটে একটা সাপোর্ট রয়েছে, ঠিক সেখানেই মার্কেট কিন্তু ট্রেড করছে। বল্টিক ড্রাই ইন্ডেক্সের পরে চলে যাব আমরা
ইন্ডিয়ার মার্কেটের দিকে ইন্ডিয়া উইক্স মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে 12.76 এর উপরে, কিন্তু মার্কেটে খুব বেশি যে ভলাটিলিটি সেটা মার্কেটের মনে হচ্ছে এই মুহূর্তে পছন্দ নয়, আবার নিচের দিকে 12.76 এর দিকেই পৌঁছানোর চেষ্টা করছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। 7.146% কাছাকাছি মার্কেটে সাপোর্ট রয়েছে। নিফটি অল টাইম হাইয়ের খুব কাছাকাছি রয়েছে, উপরের দিকে ভলাটিলিটি সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কেটে 21,000 খুব গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। তার নিচে মার্কেট ট্রেড না করা পর্যন্ত মার্কেটকে আমরা উইক কখনোই ধরে নিতে পারি না। ব্যাংক নিফটিতেও একটি খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন উপরের দিক থেকে তৈরি করেছে 47,200-র কাছাকাছি। সেটি ভঙ্গ হলে 46,200 আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্টের কাজ করবে। মার্কেট স্ট্রাকচার স্ট্রং, এখানে কিন্তু বুলিশ বেট নিলেও খুব শর্ট টার্মের জন্য নেওয়া ঠিক হবে, অন্যথায় লেভেলের খেয়াল রাখতে হবে, সেখানে লং এন্ট্রি নেওয়া যেতে পারে। ফিন নিফটি যেখানে আজকে হবে এক্সপায়ারি, ভলাটিলিটি সামান্য বেড়েছে বোঝা যাচ্ছে, তো মার্কেট স্ট্রাকচার স্ট্রং, সাপোর্ট রয়েছে 21,124-এ, পরবর্তী সাপোর্ট কিন্তু আর একটু বেশ খানিকটা নিচে 20,534-এর কাছাকাছি। মিড ক্যাপ নিফটি কিন্তু নিচের দিকে আসা ওর মঞ্জুর হয় না, মার্কেটে 9,969-এ একটি সুন্দর সাপোর্ট রয়েছে, মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। এরপরে সেন্সেক্সের চার্ট একবার দেখে নেব। সেন্সেক্স মার্কেটে সুন্দর একটি সাপোর্ট ক্রিয়েট হয়েছে 69,948-এ, পরবর্তী সাপোর্ট কিন্তু বেশ খানিকটা নিচে 67,619। তো আজকের আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আর একটি অনুরোধ, যদি ডেরিভেটিভে পজিশন ক্রিয়েট করেন অবশ্যই যেন হেজড থাকবেন। ধন্যবাদ।